নির্বাচন নিরপেক্ষ হবে বলে আমরা বিশ্বাস করি। পুলিশ প্রশাসন সবাইকে স্পষ্ট বার্তা দেয়া আছে, যেখানেই যাই হোক না কেন ব্রাহ্মণবাড়িয়া 2টা যেন কোন রকম কোন কারচুপি না হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 এর দিকে মিডিয়ার নজর থাকবে, ব্রাহ্মণবাড়িয়া 2 এর দিকে বিদেশি পর্যবেক্ষকদের নজর থাকবে, ব্রাহ্মণবাড়িয়া 2 এর দিকে দেশি বিদেশি সংস্থাগুলোর নজর থাকবে। সুতরাং কেউ যদি মনে করে একটা ব্যালট পেপারও তারা জাল করবে, তারা পরিষ্কার জেনে রাখো তাদেরকে সমুচিত জবাব দেবে আমার ভোটাররা। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনাদের বাবা চাচার ভোটে আমার বাবা অলি আহাদ নির্বাচিত হয়েছিল, কাজ করতে পারে নাই। তাহেরউদ্দিন ঠাকুরকে ভুলভাবে মিথ্যাভাবে কারচুপি করে জয়ী ঘোষণা করা হয়েছিল। 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রেজাল্ট আউট হওয়া পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্র আপনারা পাহারা দিবেন। আমার একটা হাঁসও যেন কোন শিয়ালের বাচ্চা চুরি না করে। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের দোয়া যদি আমার মাথার উপরে থাকে, আপনাদের ভোট যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ কোন শক্তি নাই হাঁসকে পরাজিত করে। গণজোয়ার দেখতে পাই, এই গণজোয়ার আমার বাপ দাদার দোয়া, এই গণজোয়ার আমার বাপ চাচাদের দোয়া, এই গণজোয়ার আমার এলাকার মানুষের ভালোবাসা। ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে, আপনাদের পাশে নিয়ে আমরা একটা মডেল উপজেলা তৈরি করব ইনশাআল্লাহ। এক মামলা নিয়ে যারা 14 রকম কথা বলে এবং শেষমেশ ঘরের চিপায় গিয়া লুকায়, তাদের ভয় ভীতিতে পাত্তা দেওয়ার কিছু আছে? আমার একটা ভোটারের পশম ধরার আগে আমাকে আঘাত করতে হবে। ইনশাআল্লাহ নির্বাচনের আর আছে 12 দিন। প্রশাসনের সঙ্গে আমি আলাপ করেছি, কোন রকম ভুয়া মামলা কারো বিরুদ্ধে হবে না, কোনোভাবে কাউকে হয়রানি করা হবে না, কোনোভাবে কাউকে জুলুম করা হবে না। আর সকলকেই বলি, কোন দল সরকার গঠন করবে এটা কিন্তু এখনো বলা যায় না। সুতরাং বেশি বেশি বললেন না। 12 তারিখ মানুষের ফয়সালা কি হয় আমরাই ভালো জানি।